মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ শেখ হাসিনার বিরুদ্ধে রায় হতে যাচ্ছে। শেখ হাসিনা সহ এই মামলায় আসামি আরও রয়েছে কয়েকজন। তারা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সেই সঙ্গে রয়েছেন সাবেক আইজিপি ও। তো এই মামলায় রায় আসলে কী হবে? এই মামলায় কিন্তু রাজসাক্ষী হিসেবে আছেন সাবেক পুলিশ প্রধান আবদুল্লাহ আল মামুন। এই রায় ঘিরে কিন্তু ইতিমধ্যে রাজনৈতিক উত্তেজনা শুরু হয়েছে। বলা হচ্ছে যে শেখ হাসিনার নির্দেশেই হয়েছে জুলাই হত্যাকাণ্ড এবং তার বিরুদ্ধে অন্তত 5টি অভিযোগ দাঁড় করানো হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এবং প্রসিকিউশন আশা করছে যে শেখ হাসিনার বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। অর্থাৎ প্রসিকিউশনের পক্ষ থেকে বলা হয়েছে যে তার বিরুদ্ধে আনীত সমস্ত অভিযোগগুলো সন্দেহাতীতভাবে প্রমাণিত করা হয়েছে আদালতে এবং সেই প্রেক্ষিতে শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তি হবে। আইন কি বলছে? আদালতের যে আইসিটি অ্যাক্ট যে আইন করা হয়েছে সে আইনে রয়েছে যে সর্বোচ্চ সন্দেহাতীতভাবে যদি কোনো শাস্তি প্রমাণিত হয় আদালতে, সেই ক্ষেত্রে এক ব্যক্তির মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে, এমনকি হতে পারে যাবজ্জীবনও। সেই জায়গায় দাঁড়িয়ে শেখ হাসিনার যারা পক্ষে যে আইনজীবী রয়েছে, অর্থাৎ রাষ্ট্রনিযুক্ত যে শেখ হাসিনার পক্ষের আইনজীবী বলেছেন যে শেখ হাসিনার বিরুদ্ধে যে অভিযোগগুলো তারা উত্থাপন করা হয়েছে সেই অভিযোগগুলো কিন্তু প্রমাণিত আসলে আদালতে হয়নি। অর্থাৎ শেখ হাসিনা বেকসুর খালাস পাবেন, কিন্তু প্রসিকিউশন বলছে যে বেকসুর খালাস পাওয়ার কোনো সুযোগ নেই। সন্দেহাতীতভাবে অভিযোগ প্রমাণিত হয় শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তি তারা নিশ্চিত হবে, এমনটাই আশা করছেন। ইতিমধ্যে কিন্তু শেখ হাসিনার এই রায়কে কেন্দ্র করে দেশি বিদেশি গণমাধ্যম বাংলাদেশে উপস্থিত হয়েছে। আজ 11টায় কোর্ট বসবে এবং বাংলাদেশ টেলিভিশনের পক্ষ থেকে কিন্তু এই রায়ের কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হবে এবং ঢাকায় বড় বড় গুরুত্বপূর্ণ স্থানগুলোতে কিন্তু বড় স্ক্রিনে এই রায় দেখানো হবে। অর্থাৎ যেখানে এই বিচার কার্যক্রমটি চলছে এখানে কিন্তু যুদ্ধাপরাধীদের বিচার হয়েছিল। সেই যুদ্ধাপরাধীদের বিচারের স্থানেই কিন্তু শেখ হাসিনার বিচারের আয়োজন করেছে অন্তর্বর্তীকালীন সরকার, ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন যে সরকার পরিচালিত হচ্ছে তারা ক্ষমতায় আসার পরপরই কিন্তু এই বিচার কার্যক্রম শেখ হাসিনার বিরুদ্ধে শুরু হয়। অর্থাৎ অনেকেই বলছেন শেখ হাসিনার যে জায়গায় বিচার করেছেন যুদ্ধাপরাধীদের সেটার প্রতিশোধ হিসেবেই কিনা এই বিচার প্রক্রিয়া শুরু করা হয়েছে। যাই হোক, এই বিচারের প্রতিবাদে আওয়ামী লীগ কিন্তু সারা দেশে শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছে। ইতিমধ্যে সারা দেশে কিন্তু সেই ইতিমধ্যে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিচ্ছিন্নভাবে অবস্থান নিয়েছেন। নিশ্চিত নিরাপত্তা কিন্তু ট্রাইব্যুনাল ঘিরে আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে, বিজিবি মোতায়েন করা হয়েছে এবং পর্যাপ্ত সংখ্যক কিন্তু পর্যবেক্ষক ওই বিচার পর্যবেক্ষণের জন্য আসছেন। সব মিলিয়ে কিন্তু সবাই অপেক্ষা করছেন সাবেক প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা রাজ বিরুদ্ধে কি রায় হতে যাচ্ছে।